গল্পের শুরুতেই আমরা ঘানুকে দেখতে পাই। পেশায় সে একজন বক্সার। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগ শুরু হতে আর মাত্র 16 দিন বাকি। আর এই ম্যাচের ফলাফল নিয়ে সে খুব চিন্তায় ছিল। ঠিক তখনই তার পাশে এসে দাঁড়ায় উজিন ঘানুকে বলে, এত টেনশন করছো কেন? আমি তো আছি, চলো একসাথে প্র্যাকটিস শুরু করি। এরপরে তারা দুজন একসাথে কঠোর অনুশীলন শুরু করে। বর্তমানে উজিনই ঘানুর কোচ। প্রতিটি মুহূর্তে উজিন ঘানুকে আরো শক্তিশালী করে গড়ে তোলার চেষ্টা করছে। ঘানুও নিজের সর্বোচ্চটা দিয়ে ট্রেনিং করে চেষ্টা চালিয়ে যায়। তবে শুধু বক্সিংই নয়, অনুশীলনের ফাঁকে ফাঁকে সে তার মায়ের রেস্টুরেন্টে পার্সেলের অর্ডারগুলোও সামলায়। পরিবারের দায়িত্ব আর নিজের স্বপ্ন দুটোকেই সমান গুরুত্ব দিয়ে এগিয়ে চলছিল ঘানু। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটে। চলে আসে অপেক্ষাকৃত সেই দিনটি, অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগ। স্টেডিয়াম জুড়ে হাজার হাজার দর্শকের উল্লাস। আজ ঘানুর প্রতিপক্ষ আদিক। দক্ষ বক্সার হলেও আদিকের ভেতরে রয়েছে হিংসা আর অহংকার। ম্যাচ শুরু হওয়ার আগেই আদিক ঘানুর সামনে এসে ব্যঙ্গ করে বলে, তুই খেলবি আমার সাথে? তোর সারা শরীরে আমার একটা ঘুষি নেওয়ার জায়গা দেখতে পাচ্ছি না। ঘানু তার কথার কোনো উত্তর দেয় না, উল্টো তার দিকে সম্মান জানিয়ে হাত বাড়িয়ে দেয়। এটা দেখে আদিক তখন আরো রেগে যায়। সে ঘানুকে সজোরে একটা চর বসিয়ে দেয়। এই দৃশ্য দেখে উজিন রাগে ফেটে পড়লেও ঘানু শুধু শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। ঘানু যেন বলতে চাইছে যে সব জবাব রিং এর ভেতরেই দেওয়া হবে। আর আপনারা কিন্তু জানেনই যে নীরবতার জবাব খুবই ভয়ঙ্কর হয়। এরপরে তাদের ম্যাচ শুরু হলে তখন ক্যামেরা গ্যালারির ভিআইপি বক্সের দিকে ঘুরে যায়, যেখানে বসেছিল বেকজন। তার চোখে মুখে অদ্ভুত এক আত্মবিশ্বাস। আর এই বেকজনই হলো এই গল্পের মূল ভিলেন। যাই হোক, তখন বেকজন তার ডান হাতকে শান্ত গলায় বলে, ম্যাচ শেষ হলেই আদিককে আমাদের রিংয়ে নিয়ে আসবে, তা না হলে কিন্তু অনেক বড় লস হয়ে যাবে। কথা শুনেই বোঝা যাচ্ছিল বেকজনের ভয়ঙ্কর কোনো প্ল্যান আছে। এদিকে ম্যাচ শুরু হলে প্রথম রাউন্ড থেকেই একে অপরকে মারাত্মক চ্যালেঞ্জ করতে থাকে, মানে কারো থেকে কেউ কম না। কখনো আদিক এগিয়ে যাচ্ছিল, আবার কখনো ঘানুর কাউন্টার অ্যাটাকে পুরো স্টেডিয়াম গর্জে উঠছে। এভাবেই প্রথম রাউন্ড শেষ হয়ে যায়। এবার বিরতির সময় উজিন ঘানুর কাঁধে হাত রেখে বলে, নিজের হৃদয়কে শান্ত করো, গভীর শ্বাস নাও, তুমি একজন যোদ্ধা। আমরা একসঙ্গে এর থেকেও কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছি, কিন্তু আজ তোমার সামনে মাত্র একজন প্রতিপক্ষ দাঁড়িয়ে আছে, তাই নিজের উপর বিশ্বাস রাখো, তুমি অবশ্যই পারবে। উজিনের অগ্নিজরা কথায় ঘানু নতুন করে আত্মবিশ্বাস ফিরে পায়। দ্বিতীয় রাউন্ড শুরু হতেই আমরা যেন সম্পূর্ণ অন্য এক ঘানুকে দেখি। ঘানু এবার পুরোই আক্রমণাত্মক হয়ে ওঠে, এমনকি আদিক নিজেকে ডিফেন্স করারও সময় পায় না। ঘানুর একের পর এক শক্তিশালী পাঞ্চ আদিককে ভেতর থেকে দুর্বল করে দেয়। অবশেষে একটা আপারকাট মেরে সে আদিককে হারিয়ে দেয়। পুরো স্টেডিয়াম তখন ঘানুর প্রশংসায় পঞ্চমুখ। আর এটাই কাল হয়ে দাঁড়ায় ঘানুর জন্য, কেননা ঘানুর এত ফ্যান ফলোয়ার দেখে গ্যালারিতে বসে থাকা বেকজন এবার নতুন চাল চালে। কি সেই চাল, সেটা আমরা একটু পরেই জানতে পারবো। যাই হোক, ম্যাচ শেষ হওয়ার পরে ঘানু আদিকের কাছে এগিয়ে যায় আর জিজ্ঞাসা করে, আপনি ঠিক আছেন তো? তখন আদিক বুঝতে পারে ঘানুর মনটা আসলেই অনেক বড়। তখন হালকা হাসি দিয়ে আদিক ঘানুকে বলে, তুমি একদিন অনেক বড় একজন বক্সার হবে। এবার তারা দুজন একে অপরের কাছ থেকে বিদায় নেয়। পরের দৃশ্যে দেখা যায় ঘানু আর উজিন নিজেদের জয়কে সেলিব্রেট করছিল। ঠিক তখনই তাদের সঙ্গে দেখা করতে চলে আসে মিস্টার মিন, আর সাথে করে ঘানুর মায়ের জন্য কিছু গিফটও নিয়ে আসে। যারা প্রথম পর্ব দেখেছেন তারা এই মিস্টার মিনকে অবশ্যই চিনবেন। আর ব্লাড হন্ডের কিন্তু প্রথম পর্ব আমাদের পুরো প্লেলিস্ট আকারে সাজানো আছে, চাইলে সেখান থেকে দেখে আসতে পারবেন। যাই হোক, মিন তাদের অসাধারণ এই জয়ের জন্য অভিনন্দন জানায়। এরপর সবাই মিলে কিছুটা সময় আনন্দ আর উল্লাসে মেতে কাটিয়ে দেয়। অন্যদিকে আমরা টাইকে দেখতে পাই, মানে বেকজনের যে ডান হাত ছিল আর কি, সেই টাই এখানে আদিককে গাড়িতে করে কোথাও একটা নিয়ে যাচ্ছিল। তখন আদিক টাইকে বলে, আজ আমি খুবই ক্লান্ত, আজকে আমি খেলতে পারবো না, ম্যাচটা কি কাল খেললে হতো না? কথা শুনে টাই এবার বলে, আজকের ম্যাচ যদি কালকে হয় তাহলে আমাদের কোটি টাকার ক্ষতি হয়ে যাবে, তাই তোমাকে আজকেই খেলতে হবে। কিছুক্ষণ পরেই তারা একটি রহস্যময় ক্লাবে এসে পৌঁছায়। সেখানে তখন আদিককে ফাইটের জন্য প্রস্তুত করা হচ্ছিল। তার হাতে পরার জন্য তখন তাকে দেওয়া হয় লোহার গার্ড, কিন্তু আদিক সেগুলো পরতে অস্বীকার করে। সে বলে এগুলো দিয়ে লড়াই করা ঠিক না, এতে একজনের প্রাণও চলে যেতে পারে। তাই তখন রেগে যায় আর আদিককে বলে, তুমি যদি মরতে না চাও তাহলে এই গার্ড পরে ফেলো, কেননা তুমি যদি এই ম্যাচে হেরে যাও তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। এখানে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে দেই, মানে এটা কোনো সাধারণ বক্সিং লিগ না, এটা হচ্ছে মূলত ইলিগাল ডার্ক ওয়েবের একটা বক্সিং ক্লাব। আর এখানে মিলিয়ন মিলিয়ন ডলারের বাজি চলে প্রতি। এই খেলার নিয়ম একটাই, বক্সে ঢুকবে দুজন কিন্তু বের হবে মাত্র একজন।
আরেকজন সেখানে মারা যাবে, মানে একজন আরেকজনকে ডাইরেক্টলি মেরে ফেলবে আর। যাই হোক, অবশেষে ম্যাচটি শুরু হয়ে যায়। আদিকের প্রতিপক্ষ তখন আমাদের বেকজন, মানে এই গল্পের মূল ভিলেন। আর তার ফাইটিং স্কিল এতটাই দুর্ভেদ্য আর মারাত্মক যে প্রথম থেকেই আদিক কোনো সুযোগই পায় না ভাই। কয়েক মিনিটের মধ্যেই বেকজন আদিককে খুব নির্মমভাবে পরাজিত করে। এরপরেও কিন্তু সে শান্ত থাকেনি। সে আদিককে ততক্ষণ পর্যন্ত মেরেছে যতক্ষণ না পর্যন্ত আদিক প্রায় মৃত্যুর কোলে ঢলে না পড়ে। তবে কিছুক্ষণ পর একজন ডাক্তার এসে যখন জানায় যে আদিক কোনো রকমে এখনো বেঁচে আছে, এটা শুনে তখন টাই এসে আদিককে সেখানেই মেরে ফেলে। এখানে আমরা একটা জিনিস বুঝলাম, এখানে হয় আপনি জিতবেন, না হয় আপনার অস্তিত্বই মুছে যাবে। যাই হোক, এবার বেকজন টাইকে বলে যে করেই হোক ঘানুকে আমাদের এই আইকেএফসিতে নিয়ে আসতেই হবে, কারণ ঘানু তো বর্তমানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর তার অনেক ফ্যান ফলোয়ার রয়েছে। তাই তার মতো প্লেয়ার যদি আইকেএফসিতে খেলে তাহলে আইকেএফসি পুরো বিশ্বেই ভাইরাল হয়ে যাবে। এদিকে ঘানু আর উজিন যখন সেই হ্যাকার দেওং এর সাথে দেখা করতে যায়, আর দেওং এর সাথে দেখা করার কারণ কি জানেন? আমাদের যে উজিন, সে কিন্তু এই হ্যাকার দেওং এর প্রেমে হাবুডুবু খাচ্ছে। তবে ঘানুও বিষয়টা তখন বুঝতে পারে। অন্যদিকে আবার বেকজন আর টাই ঘানুর বাড়িতে ঘানুর সাথে দেখা করতে আসে। ঘানুর মা তখন তাদের পরিচয় জিজ্ঞাসা করলে টাই বলে আমরা ঘানুর বন্ধু, ঘানুর সাথে জাস্ট দেখা করে চলে যাব। এটা শুনে ঘানুর মা তখন তাদেরকে ঘরে ঢুকতে দেয়। আর কিছুক্ষণ পরেই সেখানে ঘানুরাও চলে আসে। বেকজন তখন ঘানুকে বলে আমি এসেছি আইকেএফসি বক্সিং ক্লাব থেকে, তুমি যদি আমাদের ওইখানে একটা করে ম্যাচ খেলো, পার ম্যাচে তোমাকে আমরা দিব $7 মিলিয়ন। তখন ঘানু বলে আমরা এখন পর্যন্ত এই লিগের নাম শুনিনি, আমরা এখানে খেলতে পারবো না। তখন বেকজন বলে কিভাবে শুনবে, এটা তো খুবই সিক্রেট, আমি হলাম এই লিগের ওনার, আমি ডিসিশন নেই কে এখানে খেলবে আর কে খেলবে না, আর আমি যেহেতু তোকে চয়েস করেছি তার মানে তোকে এখানে খেলতেই হবে। উজিন তখন প্রচন্ড রেগে যায় আর তাদের দুই গ্রুপের মধ্যে তখন হাতাহাতি শুরু হয়ে যায়। কিন্তু টাই এখানে ব্যাপারটা সামলে নেয়, কারণ সে চায় না এখানে বেকজন কোনো প্রকার ঝামেলার সৃষ্টি করুক। তখন বেকজন ঘানুদেরকে কোনো রকম একটু ধামকি ধমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এবার ঘানু আর উজিন বসে বসে চিন্তা করে তারা এখন কি করবে। পরের দিন তারা জিমির কাছ থেকে সকল ধরনের ইলিগেল যত ফাইটিং ক্লাব আছে সেই ক্লাবগুলো সম্পর্কে তথ্য নেয়, কিন্তু দুঃখের বিষয় তারা এখানে আইকেএফসি নামে কোনো ফাইটিং ক্লাবই দেখতে পায় না। তখন তারা জিমিকে বলে আইকেএফসি লিগ সম্পর্কে তথ্য বের করতে। জিমি তখন বলে ঠিক আছে, সমস্যা নেই, বের করতে পারবো, তবে সময় লাগবে একটু আর কি। এবার সেখান থেকে ফিরে আসার সময় উজিন ঘানুকে বলে তাদের সবাইকে এই বিষয়টা জানাতে হবে। তবে ঘানু এখানে বলে আমি চাই না আমার জন্য কেউ বিপদে পড়ুক, মানে এখানে তারা সেই মিনের কথা বলছিল আর কি। অন্যদিকে আবার বেকজংরা তখন ভয়ঙ্কর একটা প্ল্যান করছিল। জেল থেকে একজন ভয়ঙ্কর কয়েদিকে তারা উঠিয়ে আনার চিন্তা ভাবনা করে। এর কারণ হলো তারা ঘানুর মাকে খুব শীঘ্রই উঠিয়ে আনবে, আর যেই কয়েদিকে তারা উঠিয়ে আনবে তার সাথে ঘানুর আগে থেকেই শত্রুতা রয়েছে। আর এই কয়েদিটা আর কেউ নয়, সেটা হচ্ছে প্রথম পর্বের সেই ইনবম। ইনবমকে তারা একটা বইয়ের মধ্যে ট্যাবলেট পাঠায় আর বলে এই ট্যাবলেটটা খেয়ে নিলে তুমি আধা ঘন্টার জন্য অজ্ঞান হয়ে যাবে, আর সেই সুযোগে আমরা তোমাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসবো। মানে আবারও তারা এক ভয়ঙ্কর খেলায় মেতে উঠছে। যাই হোক, কিছু লোক দিয়ে তারা অল টাইম ঘানুর মায়ের ওপর নজর রাখছিল। অন্যদিকে ঘানুরাও বাসায় সিসি ক্যামেরা ফিট করে ফেলে যাতে বাড়ির সকল ঘটনাগুলো তারা সবসময় নজরে রাখতে পারে। এবার রাত হতেই সেখানে বেকজনের পালিত কয়েকজন গুন্ডা চলে আসে। এই ছেলেটা আবার হ্যাকার, সে প্রথমেই ঘানুর বাড়ির সকল সিসিটিভি ফুটেজ হ্যাক করে ফেলে। এরপর তারা সেই গুন্ডাদেরকে বাড়ির ভেতরে প্রবেশ করতে বলে। ভেতরে গিয়ে ঘানুর মাকে নিয়ে আসার সময় ঘানু কোনো রকমে টের পেয়ে যায়। তখন সেখানে শুরু হয়ে যায় ঘানু উজিনের সাথে তাদের এক হ্যান্ড টু হ্যান্ড ব্যাটেল। ঘানু আর উজিন তাদেরকে অনেক কষ্টে হারিয়ে দেয়। অবশেষে তারা ঘানুর মাকে সেখানে ফেলে রেখেই নিজের জান নিয়ে পালিয়ে যেতে চায়। ঘানু এটা দেখে তাদের গাড়ির পেছনেই দৌড়তে শুরু করে, আর কিছুক্ষণ পরে তাই সেই গাড়িতে পেছনে রাখা বক্সে একটা কল করে, আর সাথে সাথেই গাড়িটা ব্লাস্ট হয়ে যায়। আর প্রথম পর্বটা এখানেই শেষ হয়ে যায়। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমরা তো কোনোবারই কথা দিয়ে কথা রাখতে পারিনি, কিন্তু আমরা চেষ্টা করব এখন থেকে একদিন পর পর ভিডিও দিয়ে সিরিজটা খুব তাড়াতাড়ি শেষ করে দিতে। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী এপিসোড দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।